তাহলে আপনি একটা করে 10টা নেকি পাইবেন, বলেন সুবহানাল্লাহ। সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করলে একটা করে 10টা নেকি। আর এরকম অক্ষর আছে একটা করে 20টা 30টা করে নেকি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। যেরকম নুন 30টা নেকি, বলেন সুবহানাল্লাহ। মিম 30টা নেকি, সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, সবচেয়ে বড় ইবাদত হইল কোরআন শরীফ তেলাওয়াত করা, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফ যদি আপনি পড়তে জানেন না, যে কোরআন শরীফ পড়তে জানেন না, কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহ বুকের মধ্যে কোরআন শরীফটা ধরবেন। আল্লাহু আকবার, আল্লাহ মুখের মধ্যে কোরআন শরীফ ধরিয়া বলবেন, আখাগো আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না। আল্লাহ গো, আমি কোরআন পড়তে জানি না। এই কোরআন কিন্তু সত্য, কোরআন মিথ্যা না, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সত্যই, কোরআন মিথ্যা না। আমার ভাইয়েরা, 3টা জিনিসের দিকে তাকাইবেন, বেশি বেশি সব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সদকায়ে জারিয়ার সব, সদকা মানে মরার পরেও সব, মৃত্যুবরণ করবেন তারপরেও সব হবে। কিরকম ভাবে? 1 নম্বরে মাতা পিতার চেহারার দিকে তাকাইবেন, বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কর, সুবহানাল্লাহ। বেশি না বেশি, সব বেশি। আল্লাহ। আর আমার ভাইরা, কাবা ঘরের দিকে তাকাইবেন, কাবা ঘরের দিকে তাকাইবেন, সদকা জারিয়ার সব হবে। আর আপনি আল্লাহু আকবার, আল্লাহ কোরআন শরীফের দিকে তাকাইয়ে থাকবেন। পড়তে পারেন আর না পারেন, তাকাইয়ে থাকবেন। আপনার আমল নামার মধ্যে সদকা জারিয়ার সব লেখা হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা জিনিস পৃথিবীর মধ্যে রেখে যায়। 1 নম্বরে সদকায়ে জারিয়া, আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিলেন, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলেন। আল্লাহ তালিবুল ইলমদের শিক্ষা করাইতেছেন। আল্লাহ কোরআন শরীফ দান করলেন, তালিবুল ইলমদের পোশাক দান করলেন, তালিবুল ইলমদের আল্লাহু আকবার, আল্লাহ খেদমত করলেন। আমার ভাইরা, এরকম 2 নম্বরে ইলমের শিক্ষা করিয়া অপরকে শিক্ষা দেওয়া। আর 3 নম্বরে একটা ছেলে সন্তান যদি পৃথিবীর মধ্যে রেখে যান, একটা ছেলে সন্তান যদি পৃথিবীর মধ্যে রেখে যান, আপনার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে আমার আব্বা জান ছোটবেলা যেরকম লালন পালন করছে, রহমতের সহিত আমার আব্বা জানকে তুমি আল্লাহ লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। আগে দোয়া করতাম আমার আব্বা জান পৃথিবীর মধ্যে আছে, হায়াত বাড়াইয়া দাও। এখন দোয়া করে আমার আব্বা জান পৃথিবীর মধ্যে নাই। আল্লাহু আকবার, আল্লাহ যার মাতা পিতা নাই সে বুঝে মরবো, যার মাতা পিতা নাই সেই ওই ব্যক্তি হইল ইতিম। ইতিমের মাতার মধ্যে যদি হাত বুলাইয়া দেন, তিরমিজি শরীফের হাদিস, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যাদের মাতা পিতা নাই, মাতা পিতার জন্য দোয়া করবেন। এখন কিন্তু গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন কবরে যারা আছে সবার গুনাহ আযাব মাফ করে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। রমজান শেষ হয়ে গেলে তারপরে আবার আযাব শুরু হয়ে যাবে।
যাই হোক আমার ভাইরা, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যারা পড়তে জানেন না তারা কোরআন শরীফ দিকে তাকাইবেন, বুকের মধ্যে লইবেন। আর যারা পড়তে জানেন হক আদায় করবেন, 1-2 আয়াত পড়িয়ে আপনার ডিউটির মধ্যে চলে যাবেন। যাই হোক আমার ভাইরা, শুধু শুধু সূরা গোলান তেলাওয়াত করব আমরা। কিরকম ভাবে? সূরা জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যদি এই ছোট্ট সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, অর্ধেক এরকম 10 পারা কোরআনের সব দ্বারা আমার নামে লেখা হয়ে যাবে। 10 পারা কোরআন শরীফের যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির ঠিকানা হবে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এই জন্য আমরা বেশি বেশি করিয়া কালেমা পড়ব। যাই হোক আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শোনেন। আর 2 নম্বরে হলাম সূরা মুত্তাকাসুর, সূরা তাকাসুর। যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করেন, শুধু শুধু সূরার ফজিলতগুলো আমি আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। তাকাসুর যদি আপনি তেলাওয়াত করেন একবার, তাহলে 10 পারা কোরআন শরীফের সওয়াব পড়লে যতটুকু সওয়াব হবে, অতটুকু সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। আর আমার ভাইয়েরা, আলহাকুমুত তাকাসুর যদি পাঠ করেন, সূরা কারিয়া পাঠ করেন, তাইলে 10 পারা কোরআন শরীফ পাঠ করলে যে নেকি হবে, সেই নেকি আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। আসেন আমার ভাইয়েরা, এরকম ছোট ছোট সূরা গোলান যদি আপনি সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, 10 পারা কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সূরা নসর যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়লে যে নেকি হবে, সেই নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন, সূরা ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন, তাহলে 10 পারা কোরআন শরীফ সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন না, মাগরিবের নামাজ বিশেষ করে যে আমার পিছনে পড়েন, মাগরিবের নামাজ বিশেষ করে যে আমার পিছনে পড়েন, অন্তত পক্ষে আপনি একটা সূরা আপনি শিখতে পারবেন রেগুলার যদি পড়েন। কেননা আমি অন্য দিকে যাই না। বলতে পারেন হুজুর অন্য সূরা জানেন না, জানি, কিন্তু কে লেগে পড়ি আপনি জানেন? আমার মুসল্লিদের একটা সূরা শিখতে পারি, আলহামদুলিল্লাহ। আমি তো মুসল্লির দিকে খেয়াল করি। মাগরিবের নামাজ যারা পড়েন, আমি দেখেন সূরা ফিল থেকে শুরু করিয়া নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়ে কিন্তু আমি মাগরিবের নামাজ পড়াই, আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা জানেন। আমি দিকে অন্য দিকে যেতে পারি না, যাই নাকি লেগে আমার মুসল্লিরা একটা সূরা হইলেও শিখতে পারে। দেখেন পড়তে পড়তে যখন শুনতে মস্ত হয়ে যাবে, বোঝা আছে নাকি? আর সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, 3 বার, তাহলে একটা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতে বলেন। সুবহানাল্লাহ। কি লিখিয়া? এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে বেশি পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে রইল। বসে থাকার পরে তখন দুনুদুন বসে রইছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম দিনের নবী বসে রইছে। এই সময়ের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আসার পরে জিবরাইল বলে, ও হুজুর, ওই যে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে।
সুবহানাল্লাহ বলে আব্বাস আপনি চিনেন? বলে হ্যাঁ আব্বাস চিনি। মানে কি? আপনি তো চিনেন, আমিও চিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি চিনে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে চিনে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য একজনকে পাঠাইলেন। সে বেশিরভাগই সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। বেশিরভাগ সূরা ইখলাস পাঠ করে। পাঁচ ওয়াক্ত নামাজ সূরা ইখলাস পড়বো বাধ্যতামূলক পড়ে। তারপরে হুজুরের কাছে জানাইলো, হুজুর ইমাম দিছেন খালি সূরা ইখলাস পাঠ করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, আপনি বলে সূরা ইখলাস পাঠ করেন তিনি বারবার? বলে হ হুজুর। কি লিখিয়া? বলে আল্লাহর পরিচয় বেশি পাওয়া যায় সূরা ইখলাসের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বেশি বেশি পাঠ করি। আরেকজন ইমাম দিছে, ওই ইমামে সূরা মিলাইয়া একটা আয়াত পরে আবার সূরা ইখলাস লগে লাগাই দেবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস লগে লাগাই দেবে। তারপরে ওরা জিজ্ঞেস করছে, আপনি বলে সবসময় সূরা ইখলাস লগে লাগাইন? বলে হ্যাঁ। বলে আল্লাহর পরিচয় পাওয়া যায় ইখলাসের মধ্যে, এই জন্য আমি বেশি বেশি সূরা ইখলাস পড়ি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের সূরা তো বেশি বড় না কি গো? বড় একেবারে ছোট। বুঝা আসছে নাকি? এই জন্য দেখবেন মাগরিবের নামাজ বিশেষ করিয়া যারা পড়ছে রেগুলার, ওরা একটা দুইটা সূরা হইলো মস্ত করে। শুনতে শুনতে, গাইতে গাইতে গায়ক, বাজাইতে বাজাইতে বাইন। বুঝা আসছে নাকি? বক্তা বক্তে বক্তা। বুঝা আসছে নাকি? হাদিস পড়তে 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 বক্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা কি করব? সূরা ইখলাস অন্তত শোয়ার সময় একবার সূরা ফাতিহা পড়ব আর 3 বার সূরা ইখলাস পাঠ করব। আমলটা করতো না? করবেন না আমলটা? ইনশাআল্লাহ রাখবেন, আমলটা করবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকার পরে তখন বলে, ও হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন। বলে কিসের জন্য চিনে? বলে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু শুধু সূরাগুলোর দাম বেশি, শুধু শুধু সূরাগুলোর নামাজের মধ্যে তেলাওয়াত করব আর আমরা শিখে লইব, অসুবিধা নাই। আমি শুনেছি অনেকে নামাজে আসে না। আমার কাছে খবর আছে অনেক, হুজুর নামাজে আসে না। কে লেগে নামাজে আসে না? বলে সূরা কেরাত কিছুই জানেন লেগে নামাজও পড়ে না। নাউজুবিল্লাহ কইবেন না? শুন হ্যাঁ কি কয়? সূরা কেরাত জানে না, নামাজও পড়বে না। আরে বেটা বোকা, আল্লাহ কয় আমি তোরে সৃষ্টি করছি জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতের জন্য দেওয়ার জন্য সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে বইলে দিছে। যদি তোমরা সূরা কেরাত না জানো, দেখেন যারা সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ কোন? যারা কুলহুল সূরা জানেন, কুলহুল সূরা নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ কোন? যারা সূরা ফাতিহা জানেন না, কুলহুল সূরাও জানেন না, তারা কি করবেন? শুধু সুবহানাল্লাহ জানেন তো? কথা বল না জানেন? শুধু সুবহানাল্লাহ জানেন তো? এই সুবহানাল্লাহ বইলেই নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বইলে নামাজ পড়বেন, কবুল করার মালিক কেটা? জোরে কোন? আল্লাহ। দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, নামাজ পড়ার জন্য দাওয়াত দিবেন। বুঝা আসছে নাকি? আর যারা কোরআন শরীফ পড়তে জানেন না, লেখাপড়া কোনো বুড়া নাই। বুড়া আছে নাকি? লেখাপড়া কোনো বুড়া আছে? বুড়া নাই। 90 বছর বয়স হইলেও, 100 বছর বয়স হইলেও আপনার কোরআন শরীফ পড়তে পারবেন, অসুবিধা নেই। বুঝা আসছে নাকি? শেখা শুরু করেন। কোরআন শরীফ পড়লে ওনার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। কিরকম? তালিবুল ইলমের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা শিক্ষক, আমরা পড়াই, আমাদের দাম কম, তালিবুল ইলমের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ।
জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করিল, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নূরের পর বিছাইয়া দেয়। আর তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে তখন 18,000 মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকাতরা তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তালিবুল ইলমের দাম বেশি। একজন বলছিল, আল্লাহ গো, আমার কোরআন শরীফ না পড়াইয়া দুনিয়া থেকে নিও না। 90 বছর বয়স। কত বছর? 90 বছর বয়স। তখন সে কায়দা হাতে নিল। কায়দা হাতে নিয়ে মাদ্রাসার দিকে রানা হলো। রানা হওয়ার পরে যখন অর্ধেক রাস্তার মধ্যে গিয়ে মারা গেছে, জান্নাতের ফেরেশতা টানে জান্নাতের দিকে, জাহান্নামের ফেরেশতা টানে জাহান্নামের দিকে। শুরু হয়ে গেছে টানা চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পাঠাইয়া দিল, তুই ফয়সালা করে দিবা। কি ফয়সালা? দেখবা যদি একটা কাজ মাদ্রাসার দিকে অথবা মসজিদের দিকে, আগে মক্তবে কিন্তু আমরা পড়তাম। মক্তব পড়ছেন না আপনারা? মক্তব পড়ছেন না? সবাই মক্তবের ছাত্র, কিন্তু মক্তব নাই। কেজি নামা করে মক্তব নাই। সব কেজি ঘুমাতে উঠতে 1 কেজি 5 কেজি লয়ে যায়, 2 কেজি 3 কেজি লয়ে দিতে এলাকি কারখানা। কোরআন শরীফ করে নাই। কোরআন শরীফ এখন পাক বাড়ি করে হয়েছে কবর। বাড়ি করে কি হয়েছে? কবর কবর কবর। আগে ঘুমিতে উঠতে গেছে কোরআন শরীফ পর, ঘুমিতে উঠে তাড়াতাড়ি বেগা তোলো, কেজি স্কুলে নামো। নাউজুবিল্লাহ খান, আর জোরে কর নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে সব চলছে। যাই হোক আমার ভাইয়েরা, এই জন্য কি করবেন? কোরআন শরীফ পড়বেন। তখন আরেক ফেরেশতা আসলো। আসার পরে যখন রাস্তা মাপলো, মাপার পরে অর্ধেক এক কাইক কম, মাদ্রাসার দিকে একটা কাইক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা কাইক বাড়াই দিয়েছে, মাদ্রাসার দিকে একটা কাইক বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ফয়সালা হয়ে গেল, ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মান সালাকা তরিকা ইয়ালতামিসু বিহি ইলমান সাল্লাল্লাহু লাহু বিহি তরিকাল ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করিবে, আল্লাহ তাআলা তাহার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ছেলা মুক্তা বললেই না, অন্তর দিয়া বলেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, শুরু করছেন, তারা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে করেন, আমিন। এই যে রমজান মাস, যখন ছেলেকে বিবাহ করাইব, কলে ছেলেরে বিয়ে করাবো, কলে কন্যা কি কোরআন শরীফ পড়া আছে গো? কলে কন্যা তো কোরআন শরীফ পড়া নাই, কন্যা বিয়া চলতো না, বিয়া বাতিল। কলে কোরআন শরীফ পড়তে জানে, আর কেন গেছে কোন যে কলে পড়তে জানে, কলে আচ্ছা এটা চলে। বাসার মধ্যে আনছে, আনার পরে এই যে কোরআন শরীফ যে তক্তার মধ্যে রেখে, কম তো তক্তা না, ওহন কি আগে তো তক্তা আসছিল, ওহন কি হ্যাঁ মির্চির চোখের আলমারি নেই কর, এটার ভিতরে ঢুকায় রাইখা দিছে। বছরে রোজা আইলে পড়তে দেয়, সই শুদ্ধ নাই, উদয় আলি পি জি করা বলে নাকি। অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে সই শুদ্ধ করিয়া পড়ো, কোরআনকে তারতিব হিসাবে পড়ো, কোরআনকে সম্মান লাগাইয়া পড়ো। একটা অক্ষর বলে 30টা লিখি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আর বর্তমান চলছে বড় লোকের বিয়া করা, ছোট লোকের করা হয়ে নির্বাচন ভিতরে বিয়া করা দিতে না। নাউজুবিল্লাহ খান। পরে কি করে? স্বামী স্ত্রী মিল্লায় গিয়া দেখবেন ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি আর অশান্তি অশান্তি অশান্তি। নাউজুবিল্লাহ খান। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী মিল মহব্বত থাকলে জান্নাতের মধ্যে ঘরের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আর মিল মহব্বত নাই, একটা জাহান্নামের একটা টুকরা। বলেন নাউজুবিল্লাহ। কেনারে করতে থাকে, এই সংসার উন্নত এই করতে করতে বোঝা আসছে নাকি? আর যদি আপনি দিনদার একটা মেয়ে বিয়া করাই আনেন, একটা কাপড় দিলেন, আলহামদুলিল্লাহ বলবো,
আর যদি অদিনদার হয়, টেডি হয়, বুঝেন নাকি, বর্তমান যুগে টেডি হয়, তাহলে কি বলুন, নাক বরাবর ভিক্ষে দেবো, এটা কাপড় আনছো তুমি, এটা কাপড় কর, নাজুল্লাহ কইবেন না, এটা দিনদার মেয়ে না, এই গরম না শান্তি হবে না। এই জন্য যারা বড় লোক আছেন ভাইরা, এটা দিনদার দেখে বিয়ে করেন যে, বড় লোকের মধ্যে দিনদার আছে না কেউ ভাই, বড় লোকের মধ্যে দিনদার আছে না, দিনদার দেখে বিয়ে করেন, বোঝা আসছে নাকি? যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।